মার্কেটে এখন যে পেট্রোলটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু E20 পেট্রোল। তো আমরা যারা BS4-এর বাইক, 4 চাকা যাই ইউজ করি না কেন, সেগুলোতে কিন্তু মাইলেজ ড্রপ ইস্যু আমরা দেখতে পাচ্ছি। শুধু BS4 না, BS6-এও এই ইস্যুটা কিন্তু আমরা পেয়ে থাকছি। দেখুন, BS6-এ কিন্তু কোম্পানি বলে দিচ্ছে E20 ম্যাক্সিমাম সাপোর্ট করবে, তা সত্ত্বেও কিন্তু BS6-এও এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে একটা BS4-এর গাড়ি রয়েছে, যেটা রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক। তো চলুন আজকে দেখি এই E20 পেট্রোল ইউজ করার পরে আমার মাইলেজ কতটা ড্রপ দেখতে পারি। দেখুন, ন্যাচারালি আমার এই গাড়িটায় মোটামুটি 35 থেকে 40 লং ট্যুরে দিয়ে দিত, বাট এখন কিন্তু সেটা অনেকটাই ড্রপ হয়ে গেছে। আর এই যে E20 পেট্রোল মানে হচ্ছে তার মধ্যে 20% ইথানল থাকবে আর 80% পেট্রোল থাকবে। তো ইথানল যখন পরিমাণ বাড়ছে তখন তো পেট্রোলের দামটা অনেকটা সস্তা হওয়ার কথা, তার সত্ত্বেও কিন্তু সস্তা হয়নি, সেই প্রাইস সেমই রয়েছে। তো চলুন এই BS4-এর গাড়িটা নিয়ে একবার মাইলেজ টেস্ট করে দেখি অ্যাকচুয়ালি কতটা এফেক্ট হচ্ছে। তো চলো, গাড়িটা স্টার্ট দিয়েছি, এবার আমরা যাব হচ্ছে পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে গিয়ে আগে আমরা তেল নেব 1 লিটার, তারপরে গিয়ে কখন শেষ হয় তারপরে 1 লিটার তেলটা ইউজ করে তারপর দেখবো মাইলেজ কত দিচ্ছে E20 এই পেট্রোলে। আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে, এবার চলো পেট্রোলটা ভরে নিই। পেট্রোলটা ভরার পরে গাড়িতে যতটুকু পেট্রোল রয়েছে আগে টোটালটাকে শেষ করে নেব, তারপরে আমরা বোতলে যে 1 লিটার পেট্রোল নিয়েছি সেটা ভরে নেব। ফাইনালি কিন্তু আমাদের গাড়ি স্টার্ট নেওয়া বন্ধ হয়ে গেছে, গাড়িতে কিন্তু তেল পুরোপুরি শেষ। গাড়ির যে কিলোমিটার সেটা হচ্ছে 469 কিলোমিটার। তো এবার আমরা পেট্রোলটা ভরে নেব, যে 1 লিটার পেট্রোলটা নিয়েছিলাম বোতলের মধ্যে, তো টোটালটাই ভরে নিই। আমাদের গাড়ির যে কিলোমিটার সেটা কিন্তু দেখুন 30,469 কিলোমিটার। তো এরপর স্টার্ট দিই। মাঝখানে বৃষ্টির জন্য একটু বন্ধ রেখেছিলাম, তার জন্য সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা সন্ধ্যাবেলাতেও এই গাড়িটা নিয়ে বেরিয়েছি। কতটা মাইলেজ দেয় আমাদের দেখুন, আমাদের গাড়ি কিন্তু স্টপ হয়ে গেছে, এরপরে আর স্টার্ট নিচ্ছে না। এই আমাদের মাইলেজ যদি দেখা হয় 490, 30,490 কিলোমিটার এখানে শো হচ্ছে, মানে 21 কিলোমিটার কিন্তু গাড়ির মাইলেজগুলো এই E20 পেট্রোলে। দেখুন, মাঝখান দিয়ে লাভ করে যাচ্ছে শুধুমাত্র কোম্পানি, চাষিরা কিন্তু কোনো প্রফিট পাচ্ছে না, আর যারা পেট্রোলটা কিনছে তারাও কিন্তু কোনো প্রফিট পাচ্ছে না। কারণ এই পেট্রোলটার দাম তো অনেকটাই সস্তা হওয়া উচিত। মোটামুটি যা কমিটমেন্ট করেছিল মোটামুটি 50 থেকে 60 টাকা লিটার হওয়া উচিত ছিল, তা সত্ত্বেও কিন্তু আমরা সেম প্রাইসেই নিচ্ছি E20 পেট্রোল। আর চাষিরাও কিন্তু যে প্রাইসে আগে আখ বিক্রি করতো বা টোটাল ইথানলটা তৈরি করে দিত, সেম প্রাইসই নিচ্ছে। তাহলে আলটিমেটটা লাভ কিন্তু কোম্পানির মাঝখান থেকে হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে গভর্নমেন্ট একটু এর দিকে নজর দিক। তো নজর দেওয়ার পরে কি হবে, তাহলে চাষিরাও লাভবান হবে আর যারা কিনছে তারা তো লাভবান হবেই। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে বলবে না, আর বন্ধুদের সাথে শেয়ার করেও দিন, তারাও যদি BS4-এর গাড়ি ইউজ করে বা BS6-এর গাড়ি ইউজ করলে কিন্তু ভিডিওটা দেখতে পারে।